मंगलवार को इकड़ा एवं चंडीपुर शाखा सीपीआईएम की ओर से 5 दफा दाबी इकड़ा स्टेशन से चंडीपुर ग्राम के चर्चा सड़क निर्माण जल निकासी के लिए नाली की व्यवस्था, कारखाना से निकले वाले प्रदूषण को नियंत्रित कारखाना के द्वारा ही कराना होगा, रास्ते पर पार्किंग को बंद कराना होगा एवं बेकार युवक को नौकरी देने की मांग पर रेक और सत्यम इन दोनों कारखाना में एक ज्ञापन सौंपा गया। আজকে আমরা ইকড়া এবং চণ্ডীপুর শাখা বলতে আমাদের সিপিআইএম পার্টির যে শাখা, আমরা আজকে আমাদের এই এলাকার যে রাস্তা, বিশেষ করে ইকড়া স্টেশন থেকে শুরু করে আমাদের ইকড়া গ্রামের যে রাস্তা, এই রাস্তাটি আমাদের গ্রামের জেলা পরিষদ যখন ছিল, বামফ্রন্ট সরকার ছিল, তখন তৈরি করে। তারপর থেকে এই 9 ফুটের রাস্তার উপরে কারখানা আমরা নিজেরাই করেছি, কিন্তু আমরা ভেবেছিলাম এই রাস্তা নিশ্চিতভাবে কারখানা কর্তৃপক্ষ তারা নিজেদের স্বার্থেই অতি অবশ্যই সেটা চওড়া করবে, ভালো করে রাস্তা বানাবে, নিয়ে তারপর কারখানা চালাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2011 সরকার পরিবর্তনের পর প্রায় 2024, প্রায় এতটা দিন, প্রায় 13টা বছর চালনা করার পরেও দেখা যাচ্ছে যে এই 9 ফুটের রাস্তা তারা ব্যবহার করছে, এটাই তাদের মূল রাস্তা। কিন্তু এই রাস্তা ভেঙে চুরে যাওয়ার পরেও তারা নিজেরা কিন্তু নির্মাণ করছে না। এই 9 ফুটের রাস্তার উপরে প্রায় 100 টনের উপরে গাড়ি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের পার্কিং থাকা সত্ত্বেও রাস্তার উপরে তারা পার্কিং করছে। পাশেই একটি কারখানা রয়েছে সত্যম এবং এই র্যাক, এই দুটো কারখানা মিলে প্রায় দিন এই রাস্তার উপরে আপনার এই জিনিস হচ্ছে। প্রত্যেক দিন এই রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট ঘটছে, মানুষ মারা যাচ্ছে। এই আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এইখানেই অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের ছেলে মারা গেছে আজ কয়েকটা মাস আগে। আমরা বারবার বলেছি, কিন্তু দেখা যাচ্ছে কি না, সেই রাস্তা নির্মাণ হচ্ছে না। কখনো দেখতে পাচ্ছি যে রাস্তা ঢালাই রাস্তা, সেটা কেটে তারা জলের পাইপলাইন পার করছে। আমরা জানতে চাইছি যদি ড্রিল করে কি সেটা পার করা যেত না, কিন্তু দেখা যাচ্ছে কি না তারা বলপূর্বক এবং নিশ্চিতভাবে বর্তমান যারা সরকার চালাচ্ছে তাদেরকে নিয়ে তারা এই কাজটা করছে, ইল্লিগালভাবে করছে, যে তারা ড্রিল না করে এরকম করে পার করে করছে। এখন যেটা সমস্যা হচ্ছে, প্রায় দিন একটু বর্ষা হলে, বৃষ্টি হলে এইখানে এই রাস্তার উপরে একটা টোটো আমাদের গ্রামে যেতে চায় না। কোনো এই যে স্কুলের ছাত্রছাত্রীরা, ইকড়া স্কুলে যারা পড়ে, হাই স্কুলে পড়ে, এই ছেলেমেয়েরা শেখপুর থেকে যারা আসতো বা অন্যান্য জায়গা থেকে যারা আসতো, তারা আর পড়তে আসতে চাইছে না। কেন? রাস্তা এত খারাপ, হেঁটে যাওয়া যায় না, সাইকেল নিয়ে যাওয়া যায় না, বাইক নিয়ে গেলে পরে স্লিপ কেটে পড়ে যায় মানুষ, অ্যাক্সিডেন্ট ঘটে, এত বড় বড় গাড়ি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ শুধু লাভ এবং লাভ এবং লাভ, এই লাভ ছাড়া কিছু করতে চাইছে না। তারা গ্রামকে দেখতে চাইছে না। আমরা বলতে চাইছি যে আপনি কারখানা চালান, আমরা কারখানার বিরুদ্ধে নয়, আমরা চাই রাস্তা আপনাকে নির্মাণ করতে হবে, এই রাস্তার উপরে আপনাকে আলো দিতে হবে, দুপাশে ড্রেন করতে হবে, নিশ্চিতভাবে আপনি সুষ্ঠুভাবে চালান, আমরাও চাই। আর এটাও চাই যে এলাকার বেকার ছেলে মেয়েদের আপনারা বাইরে থেকে, ইউপি থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে কাজ করছেন, কাজ করুন, কিন্তু আমাদের গ্রামে ছেলেমেয়েরা তাদের যদি যোগ্যতা থাকে, তাদের যদি আইটিআই থাকে, তাদের যদি ট্রেনিং থাকে, তারা যদি সেই কাজে দক্ষ হয়, এবং অদক্ষ যে শ্রমিকের যে জায়গাগুলো ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলো কেন আমাদের গ্রামের ছেলেমেয়েরা পাবে না? আমরা সেই দাবিও করছি যে ফাঁকা জায়গাগুলো আপনাদের আপগ্রেডেশনের কাজ হচ্ছে, নতুন নতুন কারখানার আরেকটা করে ইউনিট বাড়ছে, কিন্তু এলাকার ছেলেমেয়েদের কাজ কোথায়? শুধু তো বাইরের ছেলেমেয়েদেরকে এনে কাজ করাচ্ছেন, তাহলে আমাদের গ্রামের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যাবে কোথায়? আমাদের এই বক্তব্যগুলো নিয়ে আমরা এখানে এসেছি। আমরা চাইছি যে কারখানা চালাতে গেলে যা নির্দিষ্ট নিয়ম, ইএসপি মেশিন, সেই ইএসপি মেশিন মানছে না। এই কারখানা, এই এক কারখানারই কথা বলছি, যে বিভৎস পরিমাণে পলিউশনস ঘটায়, এর ইএসপি মাঝে মধ্যেই বন্ধ করে রেখে এরা চালায়, সরকারের মদতে এরা এটা করছে। এই জিনিস বন্ধ করতে হবে। আমাদের গ্রামে এত বেশি ক্যান্সারের প্রকোপ বেড়ে গেছে, আমাদের এরিয়া কমিটির সদস্য উজ্জ্বল চট্টোপাধ্যায় বলছিলেন বলার সময় যে এত বেশি ক্যান্সার বেড়েছে। আমি যখন কথা বলছি, আমার পরিবারে 2জন ক্যান্সার পেশেন্ট, আমার বাবা, আমার মা, আমি আমার মাকে হারিয়েছি ক্যান্সারে। এইরকম গ্রামে অনেক মানুষ যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে। তাই আমরা এই জিনিসগুলো চাইছি যে একটা সুষ্ঠু সমাধান হোক। তাই আমরা কারখানার কাছে 5টি দাবিপত্র নিয়ে আমরা গ্রামবাসীদের পুরো সিগনেচার এবং প্রায় 200 মানুষের সিগনেচার করে আমরা গ্রামের সহযোগিতা নিয়ে, গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এসেছি। আমরা ডেপুটেশন দিতে চাইছি যাতে করে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হয়। এটি আমাদের বলার জন্য আমরা আজকে এই ডেপুটেশনে আমরা এসেছি। जामुड़िया से दिलीप साहू की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।